মহব্বতের নিসবতের মধ্যে যারা এসে গিয়েছেন, আমার নবী বলেছেন তোমরা নিরাপদ, তোমরা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠে গেছো। নিরাপদ, কি বলেন? নিরাপদ। নৌকা আপনাকে ডোবাবে না, আপনাকে ভাসায় গোনা করে তুলে গিয়ে আপনাকে জায়গা করে দিবে, আশ্রয় করে দিবে। আমার নবী আরেক হাদিসে বলছেন, আমার সাহাবীরা আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম। নবী বলেছেন শোনো, আমার সাহাবীরা, আমার সোহবত যারা পেয়েছেন তারা আমার নবীর সাহাবী যারা, আমার নবীর সাহাবী যারা, আল্লাহ আমার নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকা। সুবহানাল্লাহ। কি কি তারকা? কি কাজ? দিনের বেলা সূর্য আলাদা, রাতের বেলা সূর্য আলাদা। তারকা আমাদের কি কাজ? নবী তারকা বলেছেন কেন? নবী বলেছেন তোমরা আমার আহলে বাইতের নৌকায় উঠেছো, এই মহান সাগরের উত্থান তরঙ্গ আমার আহলে বাইতের নৌকায় করে পাড়ি দিচ্ছ। রাতের বেলা এই নৌকা যখন চলতে থাকবে, নৌকা চলার জন্য দিক নির্ণয় করার জন্য তারকা। আর একটু জোরে বলবেন না? কিসের প্রয়োজন? তারকার প্রয়োজন হয় নৌকায় উঠার পর মাঝিমাল্লা যখন তারকা দেখে দিক নির্ণয় করে ফেলবে, পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে যাব, উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব, দিক নির্ণয়ের জন্য তারকার প্রয়োজন হয়। যদি নৌকায় উঠার পর মাঝিমাল্লা তারকা নির্ধারণ করে দিক ঠিক করে ফেলে, এই নৌকা একদিন একদিন ওই গন্তব্যে পৌঁছে যাবে। আমার নবী বুঝাই দিয়েছেন, হে উম্মতেরা, তোমাদের একদিকে আমার আহলে বাইত নৌকা হিসেবে আশ্রয় দেবে, আর আমার সাহাবীরা তারকা হয়ে তোমাদেরকে পৌঁছে দেবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার মধ্যে যারা থাকবে, আলা হযরত বলেন বেড়া পার, তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা একদিকে আহলে বাইতের নৌকায় উঠে গেছে, আরেকদিকে সাহাবায়ে কেরামকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের দরকার। তবে প্রশ্নটা কি? এটা সাহাবীরাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আহলে বাইত আতহার আওলাদে রাসূল ওনারাও গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটা যখন সামনে আসবে কোনটাকে প্রাধান্য দেব? প্রশ্ন আছেন? একটু কথা বলেন। প্রশ্ন আছেন? সহজ সমাধান। যারা সাহাবী ছিলেন, একেবারে প্রথম সাহাবী যিনি ছিলেন, দ্বিতীয় সাহাবী যিনি ছিলেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া যিনি খেতাব পেয়েছেন, ওনারা আহলে বাইতকে কাঁধের উপর নিতেন। সুবহানাল্লাহ। বাস ফয়সালা হয়ে গেছে। আরেকটা ফয়সালা শুনেন, সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম হচ্ছেন যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছেন, আমার নবীর সোহবতে বসেছেন, আমার নবীর সঙ্গে চলেছেন, আমার নবীর সাথে যুদ্ধ করেছেন, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন, আমার নবীর জন্য সবকিছু কুরবান করেছেন। আমার নবী যুদ্ধে গেলে ওনারা যুদ্ধে চলে গিয়েছেন, আমার নবী সফরে গেলে সফরে চলে গিয়েছেন। আমার নবীর জন্য সবকিছু কুরবান করার জন্য যারা সবসময় নবীর পিছনে পিছনে থাকতেন তারা সাহাবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। তারা কি? তারা সবসময় নবীর পিছনে থাকতেন, ডানে থাকতেন বামে থাকতেন, আমার নবীর পিছনে পিছনে নবীর সাথে ছায়ার মতো হয়ে থাকতেন। আমার নবীর যখন যা প্রয়োজন নবীর জন্য জান কুরবান করার জন্য রেডি থাকতেন। ওনারা ছিলেন সাহাবী। তো সাহাবায়ে কেরামের স্থান হলো আমার নবীর কাঁধের পিছনে, আমার নবীর ডানে বামে, আমার নবীর নূরানি কালামের নিচে, গোলামীর মধ্যে সাহাবায়ে কেরামের স্থান। আর আহলে বাইতের স্থান হলো আমার নবীর নূরানি কাঁধ মুবারক। তাহলে আপনারা বুঝে নিচ্ছেন যে কাকে আপনি এক নম্বর রাখবেন, ঠিক না? সেই আহলে বাইত, সেই আহলে বাইত ইয়াজিদিরা যাদেরকে মূল্যায়ন করতে পারে নাই, ক্ষমতার লোভে। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি তো ক্ষমতার জন্য
সেখানে যান নাই। উনি তো ক্ষমতার জন্য কুফার মদিনে যান নাই, উনি তো ক্ষমতার জন্য সেই কারবালার জমিনে যান নাই। এগুলো আমরা সকলে কম বেশি জানি। ইমাম হুসাইন থেকে ইয়াজিদ বায়াত চেয়েছিল। ইমাম হুসাইন বলেছে আমি তো বায়াত নিতে পারবো না, কারণ একজন ফাসিক ফাজির আমার নবীর দ্বীনের ক্ষতিকারক, তার হাতে যদি আমি বায়াত নেই কিয়ামত পর্যন্ত এটা দলিল হয়ে যাবে যে ফাজির ফাহিশ এর হাতে যখন ইমাম হুসাইন বায়াত নিয়েছে তো আমরাও তো বায়াত নিতে পারি, দলিল হয়ে যাবে। ইমাম হুসাইন বললেন আমি কখনো তার হাতে বায়াত নিতে, কিন্তু আমি কোনো বিশৃঙ্খলা করতে রাজি, আমি আমার নবীর শহরে মদিনা শরীফে আছি, এখানে আমি বায়াত না নিলে ইয়াজিদ নিশ্চয় আমাকে হামলা করতে আসবে, আমাকে মহব্বতকারীরা পাল্টা কিছু করবে, রক্তারক্তি হবে, আমার নানা জানের এই হেরমে পাক অপবিত্র হবে। আমি হুসাইন সেটা চাই না। আমি নিরাপদে নীরবে পিঠে জীবনের শেষ অংশটুকু আমি আল্লাহর ঘর খানায় কাবার পাশে কাটাই দেব। তিনি কি এটা কি ভুল করেছেন না? সহ্য করেছেন? আর আপনারা বলেন, আর একটু জোরে বলেন না। এই সমস্ত বাঁধেরা ইয়াজিদের দালালরা ইহুদি নাসারার টাকা খেয়ে যারা ইয়াজিদের দালাল করছে, বান্ডিল বান্ডিল প্রমাণ নিয়ে যারা কথা বলছে, তাদের একটু হুঁশ হওয়া উচিত। তার বিরুদ্ধে কথা বলছো, যাদের পবিত্রতা স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছে, তাদের উপর মিথ্যা অপবাদের কেন তুমি ছুটে চলেছো? ইমাম হুসাইনের সামনে কি তোমাকে দাঁড়াতে হবে? ইতিহাসটা বিকৃত করছে। ইমাম হুসাইন বলেছেন তুমি রক্তপাত চাই না, চলে আসলেন পরিবারের সবাইকে নিয়ে মক্কা শরীফে। সেখানে ইমাম হুসাইনের কাছে কুফাবাসীর পক্ষ থেকে 150 চিঠি এসেছে। 150 বেশির কথা আছে, কিন্তু আমরা সময়ের সাথে যখন চিন্তা করি গবেষণা করি 150 যে বর্ণনাটা সবচেয়ে বিশুদ্ধ। 150টা চিঠি ইমাম হুসাইনের কাছে কম বেশি এসেছে। এই চিঠিগুলোর সবগুলোর সাবস্টেন্স ছিল যে আপনি আমাদের কাছে আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত দিব না, আমরা আপনার আব্বাজানের অনুসারী, কুফা আপনার আব্বাজানের রাজধানী ছিল, আমরা বংশ পরম্পরা আপনার আব্বাজানের অনুসারী, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনি আসুন, আমরা আপনাকে বরণ করব। ইমাম হোসেন তখন সিদ্ধান্ত নিচ্ছিলেন না আমি যেভাবে আছি আল্লাহর ঘরে পাশে থাকবো। শেষ সময়ের মধ্যে একটা কড়া ভাষায় চিঠি আসলো যে আপনি যদি আমাদের এই চিঠিগুলোর উত্তরে সাড়া না দেন, কুফার জমিনে না আসেন, আপনার হাতে আমরা বায়াত হতে না পারি, তো আমরা সর্বশেষ ইয়াজিদের হাতে বায়াত নিতে বাধ্য হব। হাসরের ময়দানে আমরা সবাই আপনার বিরুদ্ধে আপনার নানা জানের কাছে আপিল করব যে আপনি আসেন নাই বলে আমরা ইয়াজিদের হাতে বায়াত নিয়েছি। আচ্ছা এবার বলেন তো এই ভাষাটা কি সহজ না কঠিন? আর জোরে বলেন। ইমাম হুসাইন তো সবকিছু ছাড়তে রাজি, নানাজানের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে রাজি। সিদ্ধান্ত নিয়ে নিলেন, আলোচনা করলেন, পরামর্শ করলেন মক্কার জমিনের বড় বড় সাহাবীদের সাথে। ম্যাক্সিমাম মানা করেছেন ইমাম হুসাইনকে না যাওয়ার জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আমি যাব না, বাস্তব পরিস্থিতি একটু দেখতে চাই। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাকলেন, বললেন মুসলিম আমাকে কুফার মানুষরা দাওয়াত করেছে, এতগুলো চিঠি এসেছে, তারা কড়া ভাষায় আমাকে যাওয়ার জন্য আহ্বান করছে। আমি চাই বাস্তব ওই কুফার জমির কি অবস্থা একটু দেখতে চাই, তুমি আমার প্রতিনিধি হয়ে যাও, ওখানে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখে যদি অনুকূল পরিবেশ হয় আমার পক্ষে থাকে তো আমাকে চিঠি লিখবে, তোমার চিঠি পাওয়ার পরে আমি যাব। বলবেন না? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু সূত্রটা না হলে মানুষ এই জায়গায় হুসুর পাচ্ছে যে ইমাম হোসেন কেন গিয়েছিলেন সেখানে, ক্ষমতার জন্য গিয়েছিলেন ইমাম হোসেন। এভাবে সরল সহজ মুসলমানদের ব্রেইনটাকে ওয়াশ করে মানুষদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ব্রেইনের মধ্যে এটাই ঢুকাই দিচ্ছে। এটা একটা রাজনৈতিক ক্ষমতার শেয়ারের দ্বন্দ্ব ছিল। নাউজুবিল্লাহ বলেন না, আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আর এটা চেয়ারের দ্বন্দ্ব নয়, এটা ইমানের দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? ইমানের দ্বন্দ্ব। নয়তো ইমাম হুসাইনের কাছে প্রস্তাব এসেছিল রাজকীয়
রাষ্ট্রীয় রাজ অতিথি ভবনে তাদেরকে রাখা হবে, রাষ্ট্রীয় ভরণ পোষণে তাদেরকে রাখা হবে, বিলাসবহুল জীবন যাপন দিয়ে তাদেরকে রাখা হবে, সব কিছু দেওয়া হবে। শুধু একটাই, ইমাম হোসেন একটু ইয়াজিদের হাতে থাকতে হবে। নাদাদ দস্তে দরে দস্তে ইয়াজিদ, ইমাম হোসেন সরদার নাদাদ দস্তে দরে দস্তে ইয়াজিদ মাথা দিয়েছেন, কিন্তু এদের হাতে হাত। রাজনৈতিক বিষয় হলো তো আপোষ করা। প্রত্যেকের ভিতরে একটু মনের দুর্বলতা থাকে, মৃত্যুর দুর্বলতা থাকে। আমার পরিবার বেঁচে থাক, আমার বউগুলা বেঁচে থাক, আমার বংশ বেঁচে থাক, আমিও ওদেরকে বেঁচে থাকি, এটা আপোষ করে। একটা আপোষের মাধ্যমে রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান হয়। ইমাম হোসেন একটা রাজনৈতিক দ্বন্দ্ব নয়, ইমানের দ্বন্দ্ব ছিল। সেই জন্য তিনি বলেছেন মাথা ইমান ইমান এগুলো বুঝে নিতে হবে, তখনই আপনি বুঝবেন আসল সেই কারবালার জমিনে কি হয়েছে। ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল সেখানে পৌঁছার পর রাষ্ট্রীয় মেহমানদারি পেয়েছেন, এত উন্নত আতিথেয়তা পেয়েছেন, মানুষের এত ভালোবাসা পেয়েছেন। এক সপ্তাহের ভিতরে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গিয়েছে। খুব খেয়াল করেন, কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? 40,000। ওরা শুধু বায়াত হয় নাই, রাত দিন মুসলিম বিন আকিলের পিছনে পিছনে ওনারা আছেন, জান দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এরকম 40,000 আপন মুরিদ সাথে সাথে আছেন। এক সপ্তাহ পর ইয়াজিদের পক্ষ থেকে যখন গভর্নর পাল্টে গেল, টোটাল পরিবেশ চেঞ্জ হয়ে গেল। নোমান বিন বশিরকে সরায়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গভর্নর হলো, গোটা পরিস্থিতি যখন চেঞ্জ হয়ে গেল, 40,000 অনুসারী নিয়ে হযরত মুসলিম বিন আকিল রাজপ্রাসাদ গভর্নর প্রাসাদ ঘেরাওয়ার জন্য গিয়েছিলেন। 40,000 নিয়ে গিয়েছিলেন। আসরের সময় তিনি গিয়েছিলেন, আসরের পরে মাগরিবের ভক্ত হতে হতে 40,000 আশেক ভক্ত থেকে 39,500 জন অনুসারী চলে গিয়েছে। ফির আনেন বলেন না, ফির নাই। দরবারে অনেক সময় আছে এরকম সুবিধাবাদী মুড়ি অনেক আছে, সিজনাল মুড়ি, সিজন শেষ হয়ে শেষ আর দেখা যাবে না, আবার সিজন আসতে দেখা যাবে। সিজনাল কতগুলো কৃষক ধান কাটা রোভার কতগুলো মানুষ আছে, ওরা সিজন ধান রোভার সিজন আসলে এলাকা এলাকা ঘুরে 10-12 জনের গ্রুপ, একটানা 10 দিন 12 দিন 15 দিন ধান রোভার কাজ টাজ করে আবার চলে যাবে। আবার 3 মাস পরে কাটার টাইম আসলে আবার আসে। তো সিজনাল কতগুলো ভক্ত আছে, সিজনাল কতগুলো মুরিদ আছে। হযরত মুসলিম বিন আকিল 40,000 অনুসারী নিয়ে রাষ্ট্রীয় গভর্নর প্রাসাদ ঘেরাও করেছেন। এমন সময় হঠাৎ পলিসি চেঞ্জ হয়ে গেল। অনেক লম্বা কথা, সময় নেই। গভর্নর প্রাসাদ থেকে একটা পলিসি আসলো, যার কারণে এই ভয়ের কারণে 39,500 জন শেষ চলে গেছে। এরা সবাই মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়ার জন্য একটা জায়গায় বসে গেলেন। 500 জন মতো আশেক ভক্ত তখন ওনার সাথে আছে, কিন্তু মাগরিবের নামাজের দাঁড়ানোর পর 3 রাকাত নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরানোর পর দেখলেন হযরত মুসলিম বিন আকিলের পিছনে ওই 500 জন থেকে একজনও নাই। করে করে বলুন না নাউযুবিল্লাহ। জানের বল কিসের বল? বলেন না কিসের বল? 40,000 যারা এক সপ্তাহের ভিতরে মুরিদ হয়েছিল, একটু জানের ভয় আসছে, সব খালি কারবালা থেকে শিক্ষা নেই। জানের ভয়ে যদি পীর ফেলে চলে যান, আপনি মুরিদের তালিকে আপনি শেষ। এগুলো কারবালা থেকে আসে, আবার আজকের রাতে এই 9 তারিখের দিবাগত রাতে কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন ডিক্লেয়ার করেছিলেন, হে আমার সঙ্গী সাথীরা, আমি বুঝে নিয়েছি ইয়াজিদিরা আমাকেই চায়,
তারা আমাকে না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না, তাদের সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, তোমাদেরকে তারা কিছু করবে না। আমি অনুমতি দিলাম আজকে রাতের আঁধারে তোমরা সবাই চলে যাও। আমি এটাও তোমাদেরকে স্বীকৃতি দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমার নানা জানের কাছে আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। ইমাম হোসেন ঘোষণা দিলেন, আমাকে পেলে তারা খুশি, তোমাদেরকে চায় না। আমি চাই না তোমরা তোমাদের পরিবারকে বিধবা বানাও, সন্তানদেরকে এতিম বানাও। তোমরা চলে যাও, আপন আপন বাড়ি করে চলে যাও। আমি হোসেন তাদের সাথে একাই লড়বো। ইমাম হোসেন যখন আশিকদেরকে, ভক্তদেরকে এভাবে পারমিশন দিলেন চলে যাওয়ার জন্য, ওনারা নিজেরা দেখতেছেন নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, মৃত্যুর সামনে ওরা দাঁড়িয়ে আছেন। এটা বুঝার পরেও ওনারা সিদ্ধান্ত নিলেন, হে ইমাম আলী মাকাম ইমাম হোসেন আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন বটে, কিন্তু আমরা আপনাকে বিদায় দেব না। আমরা আপনার শরীরে দুশ্মনের তলোয়ার লাগে লাগে আমরা চাই আমরা জমিন থেকে চলে যাব, আমরা আগে শহীদ হয়ে যাব, আপনি আমাদের পরে শহীদ হবেন। সুবহানাল্লাহ। এটা হলো এটা হলো কি মুরিদ। আরেকগুলো একটু হামলা আসলে, একটু বিপদ আসলে, একটু ধাক্কা আসলে যেগুলো ফির ফেলে চলে যায় এগুলো মারি। আর হাজার তুফান ঝড়ের মধ্যে যে মজবুত থাকে সে হলো মুরিদ। করে করে বলছে হ্যাঁ, এগুলো কারবালার শিক্ষা। এটা দরবার শরীফ, এটা আল্লাহর ওলির দরবার। এখানে বেলায়েতের সিলসিলার সবক হয়। এটা মাঠে ময়দানের মাহফিল নয়। এখান থেকে মুরিদদেরকে, আশিক ভক্তদেরকে তরিকতের শিক্ষা দিতে হবে। মুরিদের ঈমান কত মজবুত হতে হয় এটা কারবালার জমিনের এই রাতের দিকে দেখেন। একজন বলে যে আমরা বউফলার কাছে যাব না, আমরা আপনার কদমে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মধ্যে সেই জাযবা দান করুন, আমাদের মধ্যে সেই আহলে বাইতের মুহাব্বত দান করুন, আমাদের মধ্যে সেই আপনার মুর্শিদের মুহাব্বত দান করুন, আমাদের মধ্যে সেই ঈমানে ইস্তিকামত দৃঢ়তা দান করুন। সালাতুল ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিব নসিমা জানিব বতহা গুজরতুম জিরাহ ভালো হাবিবিরা খবর কোন সালাহ ববরি জান মুশতাক দরাজা নসারে রোজায়ে খৈর বশর কোন সালাহ দুনিয়া ইমাম হোসেন আলাইহিস সালাম যাকে কেন্দ্র করে কারবালার ঘটনা, এই জায়গায় একটু কথা বলবো। ইমাম হোসেন আলাইহিস সালামের জন্ম হয়েছে চতুর্থ হিজরিতে। একটু মনোযোগ আমি চেষ্টা করছি। চতুর্থ হিজরিতে ইমাম হোসেনের জন্ম। কত হিজরি? দশম হিজরি শেষে আমার নবীর বেসাল শরীফ দশম হিজরিতে বিদায় হওয়ার পরে 2 মাস পরে গিয়ে রবিউল শরীফে ইন্তেকাল শরীফ। তাহলে আমার নবীর এই 4 বছর 4 হিজরিতে যদি জন্ম হয় তাহলে কমপক্ষে 6 বছরের চেয়ে বেশি সময় ইমাম হুসাইন আমার নবীকে পেয়েছে। ঠিক কিনা? আমার নবীর আদর, ছোঁয়া, ভালোবাসা সবগুলোই পেয়েছে। কয় বছর? একটু জোরে বলেন না। 6 বছর। তুলনামূলকভাবে নানা নাতিকে কম বেশি ভালোবাসেন, দুনিয়ার সব নানারা নাতিদেরকে ভালোবাসেন, কিন্তু ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম ওনাদের প্রতি নবীর ভালোবাসা এটা পৃথিবীর কোন নানার নাতির প্রতি ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। কারণ ওনারা এমন নাতি ছিলেন যাদের খুশির জন্য সিজদা লম্বা হয়ে গিয়েছিল। সিজদা বলেন, সিজদা কতটুকু লম্বা আমি আগে বলেছিলাম। 73 বার অথবা 83 বার সুবহান রাব্বিয়াল আলা বলার সময় হয়েছে।
কালকে আপনি দুই রাকাত নামাজে দাঁড়িয়ে একটা সেজদা যাবেন, এখানে 83 বার সুবহান রাব্বিয়াল আলা বলে দেখবেন কতক্ষণ লাগে। এতক্ষণ আমার নবী জামাত সহকারে নামাজ চলছে, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি, আমার নবী সেজদার মধ্যে লম্বা করলেন। ইমাম হুসাইন অথবা ইমাম হাসান কোন একজন নাতি নবীর পিঠ মুবারকের উপর সেজদা অবস্থায় উঠে গিয়েছিল। এই নাতি যতক্ষণ নামে নাই আমার নবী সেজদা থেকে উঠে। আচ্ছা বলেন তো, কোন নানার মহব্বতের সাথে এই মহব্বতের মিল আছে? এই ধরনের আমার নবীর মহব্বতের কথা বললে রাত শেষ হয়ে যাবে। ইমামে হাসান ইমাম হুসাইন দুইজনকে আমার নবী কিরকম ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস riwayat করছেন, আমার নবী একদিন ইমামে হাসানকে এইভাবে ডান হাতে ধরলেন আর বাম হাতে ইমামে হুসাইনকে ধরলেন। হাসান ও হুসাইন দুইজনকে দুই পাশে আমার নবী এইভাবে হাত দিয়ে ধরে হাত উঠায় বললেন, হে আমার সাহাবীরা দেখো, এই আমার দুই নাতি, আমার দুই সন্তান, আমার হাসান আমার হুসাইন, যে আমার উম্মত আমি রাসূলকে ভালোবাসে, আমার এই দুই নাতিকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, তাদের বাবাকে ভালোবাসে। আমি রাসূল ঘোষণা দিচ্ছি, সে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তার হাসর হয়ে যাবে। সকলে বসুন, বলি মারহাবা, আমাকে মহব্বত দিয়ে বলি মারহাবা। আমি শেষ করে দিচ্ছি কথাটা, শেষ করে শেষ। নবী বলেছেন, আমাকে যারা ভালোবাসে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, এই আমার দুই নাতিকে ভালোবাসে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এই দুইজনের মাকে ভালোবাসে, এই দুইজনের বাবাকে ভালোবাসে। নবী বলেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সে হাসরের দিন আমি নবীর সাথে আমার দরজার মধ্যে, আমার অবস্থানের সাথে, আমার জুমরার মধ্যে সে হাসর কায়েম হবে। চিন্তা করে ইমাম হাসান হোসেনকে ভালোবাসাটা ময়দানে মাশরে নবীর সাথে থাকার উসিলা। আজকে যে আহলে বাইতের স্মরণে মাহফিল কেন হচ্ছে? আহলে বাইত আমাদের মাহফিলের মুহতাজ না। আহলে বাইতকে মহব্বত করলেই আমরা জানবো, এই আহলে বাইতকে মহব্বত করলেই আমরা নবীর সাথে হাসব, এই আহলে বাইতকে মহব্বত করলেই আমাদের